কম খরচে বেশি লাভ হওয়ায় কুষ্টিয়া সদর উপজেলার ভিত্তিপাড়া এলাকায় ভুট্টা চাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার চাষ করছেন কৃষকরা। এক্ষেত্রে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। গেল মৌসুমে ভুট্টার সাথে মিষ্টি কুমড়ার বীজ বপন করেছিলেন প্রায় শতাধিক কৃষক, ফলে বাড়তি সার বা কীটনাশকের প্রয়োজন হয়নি। প্রায় 7 বিঘা জমিতে ব্ল্যাকস্টোন কালো মানিক জাতের হাইব্রিড মিষ্টি কুমড়ার চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন চাষিরা। সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়ার চাষে ভালো লাভ হওয়ায় খুশি স্থানীয় কৃষকরাও। 2 থেকে 2.5 বছর 3 বছর হচ্ছে আমাদের কৃষি অফিসার আশরাফুল সিদ্দিকী তার পরামর্শ অনুযায়ী আমাদের এই অঞ্চলে এখন এই ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে এই মিষ্টি কুমড়াটা আসলে চাষ করা হচ্ছে। এতে আমাদের কৃষকরা অনেক লাভবান আছে। ছিল ভুট্টার ভিতরে মনে করেন এই জমিটা ভুট্টার পরে পড়েই থাকতো, এই জমিতে, এই জন্য মনে করেন এই শুধু বীজ খরচ, সার লাগবে না, ওষুধ লাগবে না। মিষ্টি কুমড়ার চাষে স্থানীয় কৃষি বিভাগের মাঠ কর্মকর্তারা নিয়মিত কৃষকদের কারিগরি প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে যাচ্ছেন, যাতে করে মিষ্টি কুমড়া চাষে উদ্বুদ্ধ হন কৃষকরা। কৃষক প্রতি বিঘাতে প্রায় 40 থেকে 50 মণ তারা প্রতি বিঘাতে মিষ্টি কুমড়ার ফলন পাচ্ছেন। 100 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছিল। সেই ভুট্টার আবাদি জমিতে ইন্টারক্রপ হিসাবে কৃষককে আমরা উদ্বুদ্ধ করেছিলাম মিষ্টি কুমড়া চাষ করার জন্য ভুট্টার মধ্যে। তো সেখানে 100 হেক্টর জমির মধ্যে প্রায় 80% জমিতে কৃষক মিষ্টি কুমড়ার আবাদ করেছিলেন। সেখানে আমরা কৃষকদেরকে বিভিন্ন রকম তাদেরকে ভুট্টার প্রণোদনার সহায়তা করেছিলাম এবং সেখানে আমরা তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছি এবং বিভিন্ন রকম পরামর্শ প্রদান করা হয়েছে মিষ্টি কুমড়া চাষ করার জন্য। সাথী ফসল চাষ পদ্ধতিতে চাষ করার জন্য কৃষকদের অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না, যা তাদের খরচ কমাতে সাহায্য করে। এছাড়া মিষ্টি কুমড়া সাধারণত ভুট্টা তোলার পরেও 1 মাস জমিতে থাকে, যা কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। খালিদ সাইফুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।